দেখো মৌপিয়াদি, যে অভিযোগ জমা দিয়েছিলেন অভিযোগকারিনী ভিকটিম, যে অভিযোগ জমা দিয়েছিল পুলিশের কাছে, যা দুর্ভাগ্যজনকভাবে বাইরেও বেরিয়ে আসে, যা আসার কথা নয়, যাই হোক সেটা বিষয় নয়। কিন্তু বিষয় হচ্ছে সেটাকে যদি খুঁটিয়ে পড়া যায়, দেখবে এই ঘটনার সূত্রপাত কিন্তু কলেজ ইউনিয়ন রুমে। প্রথম খটকা হচ্ছে এখানে, এই যে তুমি বলছিলে না উচ্চশিক্ষা দপ্তর, আমি গতকাল নিজে উচ্চশিক্ষা দপ্তরকে একটি ইমেল করেছিলাম। ইমেল করে নির্দিষ্টভাবে পয়েন্ট করে বলেছিলাম যে এই ইউনিয়ন রুমগুলো কিভাবে খোলা রয়েছে। তার কারণ, আমারই করা একটি জনস্বার্থ মামলায় রাজ্যের সরকার, উচ্চশিক্ষা দপ্তর, তারা কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে শেষ 10 বছর পশ্চিমবাংলার বুকে কোনো রকমের কোনো ছাত্র ভোট হয়নি। 2017 সালে কলকাতা ইউনিভার্সিটির ছাত্র ভোট হয়েছে, আর 20 সালে যাদবপুরার প্রেসিডেন্সিতে। প্রত্যেক কটা স্টুডেন্ট ইউনিয়ন রুম এই অবস্থা এখন ডিফাঙ্ক্ট অবস্থায় রয়েছে। আমরা কলকাতা হাইকোর্টের কাছে মামলা করে এটাই তুলে ধরেছি, শুধুমাত্র সাউথ ক্যালকাটা নয়, গোটা পশ্চিমবাংলার বুকে কিভাবে অবৈধ স্টুডেন্ট ইউনিয়ন রুম চলছে। এবং মৌপিয়াদি জানলে অবাক হয়ে যাবে, গত বছর যেখানে স্টুডেন্ট ইউনিয়ন নেই, লাখ লাখ স্টুডেন্ট ভর্তি হয়েছে বিভিন্ন কলেজে, কারোর থেকে 500 টাকা, কারোর থেকে 700 টাকা কলেজ অথরিটি ইউনিয়ন ফিস গ্রহণ করেছে। প্রশ্ন হচ্ছে এখানেই সাউথ ক্যালকাটা ল কলেজ, যেখানে এই ঘটনাটা ঘটলো, এই ল কলেজের ঘটনা, যেখানে গণধর্ষণের ঘটনা ঘটলো, এই যে মনোজিৎ না, যাদেরকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এরা কারা? এই মাতব্বরগুলো তো সেই মাতব্বর, যে মাতব্বরগুলো একসময় স্টুডেন্ট ইউনিয়নের মাথায় বসে ছড়ি ঘোরাতো। তারপর বাংলার সরকার স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন বন্ধ করে দিল, এখনো অবধি তারা স্টুডেন্ট ইউনিয়নের মাথায় রয়ে গেছে। তুমি দেখো, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই যে প্রিন্সিপাল যিনি রয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজের, উনি উত্তর দিতে পারবেন যে স্টুডেন্ট ইউনিয়ন কিভাবে চলছিল? উনি কোনো রকমের কোনো উত্তর দিতে পারবেন না। এবং যেহেতু মামলা সাবজুডিস আছে, আমি এক দুটো এমন ডকুমেন্ট কোর্টের সামনে প্রডিউস করেছি, যেহেতু মামলা সাবজুডিস আছে আমি সবটা বলবো না, যা দেখলে বিস্ময়ের মধ্যে লোকে পড়তে হবে যে কিভাবে এরকম একটা ইল্লিগাল কাজ চালিয়ে নিয়ে যাওয়া যায়। একটা ইনস্টিটিউশনের তরফ থেকে একটা এফআইআর করতে কোনো ব্যক্তি গেলেন না, সবাই যে যার মতো দায় ঝেড়ে ফেললেন। এত বড় আরজি করের ঘটনা থেকে কি শিক্ষা নিলাম আমরা? কি শিক্ষা নিল সবাই? এবং এর বাইরে মৌপিয়াদি, তুমি মামলার কথা জিজ্ঞাসা করছিলে, আমি তোমাকে মামলার বাইরে আরো একটা কথা বলছি। দেখো, আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, আমাদের দল স্পষ্টভাবে বিশ্বাস করে, যদি সারদা রোজভ্যালির তদন্ত ঠিক মতো হতো, চাকরি চুরি হতো না। যদি রোজভ্যালির তদন্ত ঠিক মতো হতো, গরু পাচার, কয়লা পাচার হতো না। ঠিক তেমন ভাবেই আরজি করের তদন্ত, আমি বলছি না যে তদন্ত হয়নি, তদন্ত হয়েছে, একজনকে ধরেছে, সঞ্জয় রায়। কিন্তু সামগ্রিকভাবে সিবিআই এখনো তোতলাচ্ছে কলকাতা হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের সামনে, মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে এখনো সিবিআই তোতলাচ্ছে গোটা তদন্ত ভার নিয়ে। আমরা স্পষ্টভাবে বলছি, যদি আরজি করের তদন্ত ঠিক মতো করে হতো, তাহলে আজকে সাউথ ক্যালকাটা হতো না। যারা আরজি করের রাত জেগেছিল তাদেরকে ছেড়েছে এই মনোজিৎ। গোটা বাংলায় বিরোধীদের অস্ত্র আইন দিলে 1 মাস 1.5 মাসের আগে জামিন হয় না, মনোজিৎ অ্যান্টিসিপেটরি বেল আগাম জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমাকে মৌপিয়াদি বলছি, আমি ছেলেটিকে প্রথমে চিনতে পারিনি, তারপর আমার ব্যাচমেটরা চিহ্নিত করলে এই ছেলেটি আমাদের কলেজের জুনিয়র ছিল। আমি একটা প্রাইভেট ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা প্রাইভেট ল কলেজে পড়তাম। একটা প্রাইভেট ল কলেজ থেকে কি করে সাউথ ক্যালকাটা কলেজে চলে গেল আমরা নিজেরাও জানি না। সেখান থেকে গিয়ে আবার পুনরায় সেখানে ভর্তি হয়ে গেল। ইউজিসির কোনো রেগুলেশন নেই, উচ্চশিক্ষা দপ্তর ঠুটো জগন্নাথ হয়ে বসে রেখে দিয়েছে। কলেজের প্রিন্সিপাল তিনি কিছু জানেন না, কি চলছে, কি শিক্ষা দপ্তর আছে